জন পর্যটককে সরাসরি পিস্তলের গুলিতে তাদেরকে মারা হয়েছে, যেখানে কিছুদিন আগে 370 নামক সেই ধারা সেটিকে হাটিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপকে রুখে দেওয়ার জন্য। সেই জায়গা যেখানে ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে অধিকাংশ সেনাবাহিনী যে জায়গাতে রয়েছে, আর সেই জায়গাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেই সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। টেরোরিজম 370 ধারাকে হটিয়ে দিতে হবে। উদ্দেশ্য ছিল সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে কমিয়ে দেওয়া, সন্ত্রাসবাদীদের কমর ভেঙে দেওয়ার জন্য। নোটবন্দির মতো একটি ঘটনা, এটা অনেক কল্পনা মানুষের কাছে ছিল, আজ সেই কল্পনাকেও বাস্তবায়ন হতে দেখেছি। তাতে অনেক ভারতীয় তাদের বুকে রক্ত ঝরেছে এই সন্ত্রাসবাদীদেরকে মুছে ফেলার জন্য। কিন্তু আজ এই কাশ্মীরের পহেলগাঁওয়ের যে ঘটনা, এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখছি 370কে হটিয়ে দেওয়া এবং নোটবন্দি, দুটোই কি ব্যর্থ? আপনি কিভাবে উত্তর দিবেন স্যার? কোন সন্ত্রাসবাদ কোন ভারতের সংবিধানের যদি ধারাকেই মানত, সন্ত্রাসের যদি কোনো ধারা থাকতো, তাহলে সেই সন্ত্রাসের জন্য ধারা উড়িয়ে দিলে সন্ত্রাস হারিয়ে যেত। পক্ষান্তরে যা দেখতে পাচ্ছি, সন্ত্রাসের কোনো ধারা হয় না। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো সংবিধানের যে কোনো ধারা উপেক্ষা করেই যে সন্ত্রাস মুক্ত করা যাবে, তা কিন্তু আমরা দেখতে পাই না। অতএব এর দায়ভার যিনারা রক্ষাকর্তা হিসাবে জনগণের দায় দায়িত্ব নিয়ে কাজ করছেন, অতএব অবশ্যই তিনাদের ব্যর্থতা বলে আমি মনে করি। আমাদের ফিনান্সিয়াল অ্যাকুরেসিকে মেনটেন করার জন্য আমাদের নোটবন্দিকে আমরা মেনে নিয়েছিলাম। এর নিরিখে আমাদের চিন্তা ভাবনা ছিল দেশের জনগণের। তার মানে এই নয় যে আমাদের থেকে বেশি অর্থ নকল সন্ত্রাসীদের হাতে চলে গেছিল বলে আমরা নোট মুভ করে দিলে গেলেই আমরা সুরক্ষার প্রোটেকশন দিতে পারবো। আমার মনে হয় এটা একটা আমার মতে একটা পাগলামি পানা। আখেরে আমাদের দেশের জনগণের নোটবন্দি করে কি লাভ হয়েছে? আপনি কি মনে করেন যে সন্ত্রাসবাদীরা কোন ধরনের ধর্মীয় পরিচয়ের মাধ্যমে তারা সন্ত্রাস কার্য পরিচালনা করে? একদম ধর্মের নিরিখে কেউ কোনো সন্ত্রাসের আমি এতে বিশ্বাসী নই। ইমানদারি, সততার কমি রয়েছে লিডারদের মধ্যে। সেই লিডারগুলো আমাদের প্রয়োজন আছে, তাহলেই কিন্তু 100% ভারতবর্ষে কোনো রকম মারপিট ছাড়াই কিন্তু গুণমান সম্পন্ন লিডারের, ইমানদার লিডারের সংখ্যা অতি নগণ্য। এই সংখ্যাটা কিন্তু আমাদের দরকার রয়েছে। কিভাবে সেই সংখ্যাটা 140 কোটি মানুষ পেতে পারবে? আমাদের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। যোগ্য লোক যখন রাজনীতিতে আসবে, সেই রাজনীতির একটা আলাদাই পরিচর্যা থাকে,